সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাস করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে সকলকে ক্লাস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি স্বপন কুমার বৈদ্য, সিনিয়র শিক্ষক, মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আজ আমরা নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ ক্লাস করব, অধ্যায় নবম। আমরা যে অধ্যায় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, আমি আমার মূল বক্তব্য একটু পরে আসছি। তবে বর্তমান এই অলস সময়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অলস সময় কাটাতে গিয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে এরা ব্যস্ত থাকে এবং অনেক শিক্ষার্থী বন্ধুরা আজকাল মাদকের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আমি সেই বন্ধুদের বিশেষভাবে অনুরোধ করব, মোবাইল তো আমরা দেখব, যেটুকু প্রয়োজন সেটুকু আমরা মোবাইল ব্যবহার করব। অনলাইন ক্লাস হচ্ছে, সেই ক্লাসটা দেখব, এতে নিজের উপকারের জন্য। আর যে সকল বন্ধু ধূমপান করে তাদেরকে ত্যাগ করতে হবে, নিজেকে আড়াল রাখতে হবে এবং নিজেকে যদি আমি ভালো রাখতে পারি তাহলে পৃথিবী ভালো থাকবো। কারণ তোমাদের উপর নির্ভর করতেছে দেশের ভবিষ্যৎ। তোমরা একদিন এই জাতিকে পরিচালনা করবে। ধন্যবাদ বন্ধুরা। আজকে আমরা মূল পাঠে ফিরে যাচ্ছি। তো সৃষ্টির শুরু থেকেই মানুষ পণ্য ব্যবহার করে আসছে। তো পণ্য কি, আমরা পণ্য সম্বন্ধে ধারণা দেব। পণ্য একটি সেবা বা গুণ যা ভোক্তার সন্তুষ্টি বিধান করে থাকে। সে পণ্য উৎপাদন করা হয় ভোগের নিমিত্তে। যিনি পণ্য তৈরি করেন, পণ্য কিন্তু তার কাছে ধরে রাখেন না। পণ্য উৎপাদন করার সার্থকতাই হচ্ছে এটা ভোক্তার নিকট পৌঁছানো। তাহলে আমরা পণ্য তৈরি করলাম, সেই পণ্যকে এখন কি করতে হবে? ভোক্তার নিকট পৌঁছাতে হবে। তাহলে আজকে আমরা যে অধ্যায়টা পড়তে যাচ্ছি, অধ্যায় হচ্ছে বিপণন, অর্থাৎ বাজারজাতকরণ। ইংলিশে বলে মার্কেটিং প্রমোশন। তো বাজারজাতকরণ বা বিপণন কে? পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কে বলা হচ্ছে? পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কে বলা হচ্ছে বাজারজাতকরণ। এটা সংক্ষিপ্ত কথা। তাহলে বাজারজাতকরণটা কি? ব্যাপক অর্থে আমরা বলতে পারি শিল্পের উৎপাদিত পণ্য দ্রব্যাদি চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যে প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করা হয় তা হচ্ছে বাজারজাতকরণ। আবার বলছি, শিল্পের উৎপাদিত পণ্য দ্রব্যাদি চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর যে বিভিন্ন প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া হচ্ছে বাজারজাতকরণ। তো আমরা জাতির কথা বলবো এখানে। জাতি তিন প্রকার: শ্বেতকায়, পীতকায় এবং কৃষ্ণকায়। তারপরে সমাজে তিন বৃত্তের মানুষ বসবাস করে: উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এই তিন বৃত্তের এবং জাতির কথা মাথায় রেখে একজন উৎপাদনকারী পণ্য উৎপাদন করে থাকেন। তো আমরা যদি ফিলিপ কটলারের ভাষায় বলি, বিপণন কি? মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং টু সোসাইটি। তো আমরা বিপণন সম্পর্কে জানলাম। এখন বিপণনের কার্যাবলী সম্পর্কে আমরা জানব। বিপণনের কার্যাবলী নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে পণ্য উৎপাদন করাই কিন্তু শেষ কথা নয়। পণ্যের উৎপাদন তখনই সার্থক হবে যখন পণ্য যাদের উদ্দেশ্যে উৎপাদন করা হয়েছে যখন তাদের হাতে পৌঁছানো যাবে। এটাই মাথায় রেখে আমাদের বিপণনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করতে হবে। তো আমি আসছি বিপণনের কার্যাবলী পর্যালোচনা করতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা 9টি কার্যাবলী আমরা লক্ষ্য করতে পারছি। বিপণনের কার্যাবলী কয়টি? 9টি। আমাদের পাঠ্য বই আছে 9টি কার্যাবলীর কথা। আমরা 9টি নিয়ে কথা বলবো আজকে। সর্বপ্রথম বলেছে ক্রয়, দ্বিতীয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মান নির্ধারণ, পর্যায়িতকরণ, বিজ্ঞাপন, তথ্য সংগ্রহ এবং ভোক্তা বিশ্লেষণ। ক্রয়, বিক্রয়। প্রথম হচ্ছে ক্রয়। ক্রয় হচ্ছে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা অন্যতম কাজ। পণ্য ক্রয় করা হয়
নিজের ব্যবহার করার জন্য কিংবা মালিকানা লাভ করার জন্য। তাহলে পণ্য শুধু কুড়ে করে নিজের কাছে বসিয়ে রাখলে চলবে না, এটি বিক্রয়ের জন্য মনোভাব থাকতে হবে। এটা হচ্ছে বিক্রয়। পণ্য বিক্রয় কেন করা হয়? পণ্য বিক্রয়ের মাধ্যমে মালিকানাকে হস্তান্তর করা হয়। পণ্য ক্রয় করার পর যদি সেই পণ্য আমি ধরে রাখি, তাহলে তো দেশের জনগণ হাতে পণ্য পুষবে না। তো পণ্য ক্রয় করতে হবে বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে, তবেই এর মালিকানা হস্তান্তর হবে। পরিবহন, একটা নির্দিষ্ট স্থানে পণ্য উৎপাদন হয়, সে পণ্যকে দেশের চাহিদা মতো বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়। এরপরও এক দেশের পণ্য অন্য দেশেও কিন্তু পৌঁছানো হয়ে থাকে। যে এক স্থানের উৎপাদিত পণ্য অন্য স্থানে পৌঁছানোর জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হতে হচ্ছে পরিবহন। তার পরিবহন কি করে? পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে। এরপর আছে গুদামজাতকরণ। একটি নির্দিষ্ট মৌসুমে পণ্য উৎপাদন হয়, সেই সকল পণ্যকে আমরা সারা বছর ব্যাপী ব্যবহার করে থাকি। যেমন শীতকালে যে সমস্ত পণ্য উৎপাদন হয়, সে পণ্যকে আমরা সারা বছর ব্যাপী ব্যবহার করি। আবার গ্রীষ্মকালে কিছু পণ্য তৈরি হয় উৎপাদন হয়, সে পণ্যকে আমরা সারা বছর ব্যাপী ব্যবহার করি। সবজি হতে পারে ফলমূল, হতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলো আমরা সারা বছর ব্যবহার করে থাকি। যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ বন্ধুরা কি করে থাকে? গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে। মান নির্ধারণ, পণ্যের গুণ, স্বাদ, আকার, ওজন অনুযায়ী পণ্যের মান নির্ধারণ করা হয়। এরপর পণ্যকে এর মূল্য নির্ধারণ করতে হয়। তাহলে পণ্যের গুণাগুণ যাচাই, রং, স্বাদ এগুলো নির্ধারণ করে এর মূল্য নির্ধারণ করে হচ্ছে মান নির্ধারণ। পর্যায়ক্রমণ হচ্ছে কি? পণ্যের মান নির্ধারণ করার পর পণ্যের আকার, পণ্য ছোট বড়, তারপরে পণ্যের ওজন কম বেশি হতে পারে। এইভাবে পণ্যকে আকার অনুসারে, ওজন অনুসারে, পণ্যকে গুণাগুণ অনুসারে পৃথক পৃথক করে সাজানো হয়। এটি হচ্ছে পর্যায়িতকরণ। যেমন আমরা বাজারে কিন্তু অনেক পণ্য দেখতে পাই। যেমন বাজারে মেগা সাইজ পণ্য আছে, মিডিয়াম আছে, ছোট আকারে আছে, মিনি প্যাক আছে। এই পণ্যগুলো কিন্তু ছোট ছোট করে সাজানো আছে। এটি হচ্ছে পর্যায়িতকরণ। বিজ্ঞাপন, পণ্য উৎপাদন করার পর কিন্তু পণ্য সম্পর্কে ভোক্তাদের জানাতে হবে। কারণ যাদের উদ্দেশ্যে পণ্য তৈরি করা হয়, উৎপাদন করা, তারা যদি না জানতে পারে তাহলে পণ্য তারা কীভাবে সংগ্রহ করবে? তা বিজ্ঞাপন কি করে? বিজ্ঞাপনের মাধ্যমে উৎপাদনকারী তার পণ্যের প্রচার করে থাকে এবং সারা দেশ বিদেশের মানুষ পণ্য সম্পর্কে জানতে পারে। কোন পণ্য কীভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করলে কি হবে, এবং কোন পণ্য কীভাবে খুলতে হবে, কীভাবে সংরক্ষণ করতে হবে, এই সব কিছু বিজ্ঞাপন আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে। তাই বন্ধুরা, বিজ্ঞাপন কি করে বিজ্ঞাপন আমাদের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে থাকে এবং ক্রেতাকে কিন্তু পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে এবং বিক্রেতার পণ্যকে বিক্রয় করতেও বিজ্ঞাপন অনেক ভূমিকা পালন করে থাকে। তথ্য সংগ্রহ করতে হবে আমাদের। প্রতিনিয়ত বাজারে বিভিন্ন রকম পণ্য আসতেছে এবং ক্রেতাদের মনোভাবও পরিবর্তন হচ্ছে। তাই আমাদের প্রতিনিয়ত যে সকল পণ্যগুলো বাজারে আসতেছে তাদের সম্পর্কে তথ্য নিতে হবে এবং ভোক্তারা কোন পণ্যের দিকে ধাবিত হচ্ছে, কোন পণ্যের মূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, কোন পণ্যের মূল্য নিম্নগতি হচ্ছে এবং ভোক্তাদের চাহিদা কেমন, এই সব কিছু কিন্তু আমাদের বাজার থেকে তথ্য সংগ্রহ করতে হবে। এই তথ্যগুলো আমরা সরাসরি পেতে পারি, কোনো মাধ্যমে পেতে পারি। যেমন টেলিভিশন আছে, প্রচারের বিভিন্ন মাধ্যম আছে, সংবাদপত্র, এবং সরাসরি ভোক্তাদের সঙ্গে আমরা জরিপ করেও কিন্তু এই তথ্যগুলো আমরা পেতে পারি। এবং প্রতি বছর বিভিন্ন কোম্পানির প্রতিবেদন প্রকাশ করে মাঝে মাঝে আমরা লক্ষ্য করতে পাই, আমরা সেখান থেকেও তথ্য সংগ্রহ করতে পারি। ভোক্তা বিশ্লেষণ, একটু আগে বলেছি আমি, ভোক্তাদের সম্পর্কে সবসময় কী করতে হবে?
ভোক্তাদের নিয়ে আমরা পড়ে থাকি। ভোক্তাদের রুচি, চাহিদা, পণ্যের মান নিয়ে ভোক্তারা অনেক সময় কথা বলে থাকেন। তা ভোক্তারা কী চাচ্ছে, ভোক্তাদের চাহিদা মতো যদি পণ্য আমি সরবরাহ করতে না পারি, তাহলে আমার পণ্য বিক্রি হবে না এবং উৎপাদনকারীর উৎপাদন বন্ধ হয়ে যাবে। তাহলে সবসময় কী করতে হবে, ভোক্তাদের বিশ্লেষণ করতে হবে, ভোক্তারা কী চাচ্ছে। কারণ ভোক্তাদের চাহিদার উপর নির্ভর করতেছে আমার পণ্যের উৎপাদন। ভোক্তারা যদি আমার পণ্যকে বর্জন করে, আমি বাজার থেকে চলে যেতে হবে আমাকে। এটি হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। মানুষের জীবনের কিন্তু 4টা ধাপ আছে, যেমন শৈশব, কৈশোর, পূর্ণবয়স্ক এবং বার্ধক্য। ঠিক পণ্যের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা তাই। একটি পণ্যের 4টি ধাপ আছে: প্রবর্তন, প্রবৃদ্ধি, পূর্ণতা প্রাপ্তি এবং অবনতি। তাহলে আমাদের জীবনের সঙ্গে পণ্যের কিন্তু মিল আছে। তাহলে এই সব কিছু মাথায় রেখেই কিন্তু আমাদের বিপণন প্রক্রিয়াকে চালিয়ে রাখতে হবে। এরপর আমরা আসছি বন্ধুরা, কিভাবে আমরা পণ্য, এতক্ষণ আমরা আলোচনা করলাম বিপণনের কার্যাবলী নিয়ে। এখন আমরা কিভাবে পণ্য দেখি উৎপাদনকারীর কাছ থেকে আমরা ভোক্তার কাছে পৌঁছাতে পারি। তাহলে এক উৎপাদনকারী সরাসরি পণ্য ভোক্তার নিকট পৌঁছাতে পারেন, আবার উৎপাদনকারী সরাসরি পাইকারের নিকট বিক্রি করতে পারেন, আবার খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করতে পারেন। তো আমরা দুইটা জিনিসকে খুব মনে রাখবো। এক উৎপাদনকারী সরাসরি পণ্য কিন্তু ভোক্তার কাছে বিক্রি করতে পারেন। আমরা দেখব সে ধাপগুলো কিভাবে পণ্য একজন ভোক্তার হাতে চলে যায়। তাহলে আমরা বিশ্লেষণ করবো একটুখানি। সে বিশ্লেষণটা কি? উৎপাদক। আমরা লক্ষ্য করতে পারছি কিভাবে পণ্য বন্টন করা যায়। একজন উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার হাতে চলে যাবে, এটাই তো পণ্যের সার্থকতা। তাহলে উৎপাদক থেকে চলে যাচ্ছে পণ্য পাইকারের কাছে, পাইকার থেকে চলে যাচ্ছে খুচরা ব্যবসায়ীর কাছে, খুচরা ব্যবসায়ীর থেকে পণ্য চলে যাচ্ছে ভোক্তার কাছে। এইভাবে পণ্যগুলো আমরা কিন্তু ভোক্তার হাতে পৌঁছাতে পারি এই প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা আজকে যা পেলাম, কি পেলাম? যে উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর যে যাবতীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ। তো বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি করলাম সেটা তোমরা ভালো করে অনুসরণ করবে, পাঠ্য বই দেখবে, গুরুজনের কথা শুনবে, আর বাড়িতে তোমরা নিজেরা পণ্য সম্পর্কে চিন্তা ভাবনা করে তুমি নিজেই যদি একজন উৎপাদক হতে পারো, যে আমি চিন্তা করবো আমি একদিন একটা প্রতিষ্ঠানের মালিক হব, আমিও পণ্য উৎপাদন করব, সেই পণ্য আমি কীভাবে বাজারজাত করব, এই চিন্তাভাবনার আলোকে তোমরা উদ্দীপক তৈরি করে নিজেরাই বাজারজাতকরণের কার্যাবলী সম্পর্কে লিখবে, তোমাদের উপকৃত হবে। তবে অনলাইন ক্লাস করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ বন্ধুরা সকলকে।